নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে কচু আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। তোমরা অবশ্যই এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা আমাদের মতো করে করে দেখো, খুব ভালো হয় খেতে। দেখো, এই রেসিপিটা বানানোর জন্য আমরা যা যা দরকার সেগুলো আমরা আগে থেকে রেডি করে রেখেছি। যেমন আলু, কচু, বেগুন সমস্ত কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তার মধ্যে যেমন পেঁয়াজ, রসুন, টমেটো, একটু আদা বাটা, আর সব থেকে যেটা এই রেসিপিটার জন্য আসল জিনিস সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমরা ভেজে ভালো করে রেখে দিয়েছি। দেখো, চিংড়ি মাছটাকে ভেজে আমরা আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবার আমরা তরকারিটা করার জন্য গ্যাসে কড়াটাকে চাপিয়ে দেব, দিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল দেব। অবশ্যই তরকারিটা করতে গেলে সর্ষের তেল দিয়েই করো, এতে ভালো স্বাদ হবে। এর মধ্যে আমরা একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমরা এর মধ্যে রসুন কুচিটাকেও একটুখানি ভেজে নেব। যেহেতু কুচো করা আছে, তার জন্য তাদের একটুখানি করে ভেজে নিতে হবে। এর ওপর আমরা একটু আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকেও একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যে টমেটো কুচি দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে টমেটোটাকে সেদ্ধ করে নেব। নুনটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর ওপর আমরা এই মশলাগুলোর ওপরে আমরা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেব। দিয়ে এটা ভাজা হতে হতে আমরা পাশে একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব। যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে রেখে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখো, হালকা হালকা। এর উপর আমরা মশলার পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। নেড়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। হালকা হালকা নরম হয়ে এলে, ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর ওপর মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমরা জলটা ঢেলে দেব। দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো অল্প করে। চিনি দেওয়ার পর আমরা 5 থেকে 10 মিনিট আমাদের সেদ্ধ করতে ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো, আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সব। এর মধ্যে আমরা চিংড়ি মাছটাকে দিয়ে দেব। চিংড়ি মাছটাকে দিয়ে আমরা আরও ভালো করে নেড়ে নেব। নেড়ে আরও একটুখানি ঢাকা দিয়ে রাখবো, যাতে চিংড়ি মাছটাও ভালো করে মশলার সাথে মিশে যায়। আর তরকারিটা তো একটু শুকনো শুকনো করতে হবে, তার জন্য আমরা এটাকে আর একটু শুকনো করব, মাখা মাখা করে নামাতে হবে। দেখো, মোটামুটি সব আমাদের সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা শুকনো শুকনো করে নেব। এবার নামিয়ে নেব। আমাদের তরকারি রেডি। দেখ, আমাদের কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো বাড়িতে রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে, আমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমাদের একটা লাইক করে যেও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।